আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। প্রথমে আজকের ক্লাসে আমার সাথে যারা জয়েন করছেন, প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লিখে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, একটা টাইপে শিখব, মানে আজকে পুরো ক্লাসে আমরা শুধু টাইপ 6 শিখব এবং খুবই গুরুত্বপূর্ণ টাইপ। আমার কী কারণে জানি মনে হচ্ছে অসমতা থেকে খুব সম্ভবত 44তম প্রিলিতে যেই কোশ্চেনটা আসতে পারে, এই কোশ্চেনটা আজকের যে আমাদের আলোচনা টাইপ 6 এখান থেকে আসার সম্ভাবনায় আমার দৃষ্টিতে কী কারণে জানি খুব বেশি মনে হচ্ছে। তার মানে আমরা যদি আজকের ক্লাসটা খুব ভালো মতো করি, ইনশাল্লাহ অসমতা হয়তো 1 মার্কের কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারবো। আর এই টাইপ 44, 45, 46 যেই বিসিএসই হোক না কেন, সবগুলো বিসিএসের জন্য সুপার ইম্পর্টেন্ট। তার মানে আমরা তো একাধিক বিসিএস ম্যাক্সিমাম প্রার্থীর দিতে হয়, তার মানে এটা আপনি আপনার চাকরির পরীক্ষায় বিসিএস কোনো না কোনো প্রিলিতে পাবেন, এটা শিওর থাকেন। তার মানে যেহেতু আমরা কোনো না কোনো পরীক্ষায় পাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বছরের প্রথম দিনে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে পড়ানো শুরু করি। তাহলে আমরা আর কথা না বাড়াই, আমি ক্লাসটা শুরু করব। যেহেতু একটা টাইপ পড়াবো, অনেক ধীর স্থিরভাবে পড়ানো হবে, সবাই সর্বোচ্চ মনোযোগ দিবেন আজকের ক্লাসে। মনোযোগ দিলে আজকের ক্লাসটা খুব মজা, বাসায় আর আলাদাভাবে পড়া লাগবে না। আমার চ্যালেঞ্জ আপনাদের জানি বাসায় আজকে আর পড়া না লাগে, দেখে আমি চ্যালেঞ্জটায় জিততে পারি কিনা, এমনভাবে ইনশাল্লাহ পড়াবো যাতে বাসায় পড়া না লাগে। তাহলে বিসমিল্লাহ করলাম, টাইপ 6। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে নেই, লেস দ্যানের যমজ ভাই হচ্ছে লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যানের যমজ ভাই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। মানে লেস দ্যানের জন্য যেই সূত্র যা যা অ্যাপ্লিকেবল, লেস দ্যান ইকুয়ালের জন্য একই জিনিস, শুধু পার্থক্য কি, লেস দ্যান হলে শুধু লেস দ্যান হলে ফার্স্ট ব্র্যাকেট, লেস দ্যান ইকুয়াল হলে থার্ড ব্র্যাকেট। অনুরূপভাবে গ্রেটার দ্যান হলে যা যা হবে, গ্রেটার দ্যান ইকুয়াল হলেও তাই হবে। তার মানে আমি সবগুলা ম্যাথ করানোর সময় লেস দ্যান অথবা গ্রেটার দ্যান নিয়ে কথা বলবো। তাহলে আপনি বুঝাই নেবেন, লেস দ্যানের জন্য যা, লেস দ্যান ইকুয়ালের জন্য তা, গ্রেটার দ্যানের জন্য যা, গ্রেটার দ্যান ইকুয়ালের জন্য তা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে টাইপ 6 পড়ানো শুরু করি। প্রথমে আসেন টাইপ 6-এর ফর্মুলা। আচ্ছা, ফর্মুলা হচ্ছে মডুলাস অফ এক্স লেস দ্যান এ হলে, আরেকটা ফর্মুলা হচ্ছে মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান এ হলে। আমি আগেই বলে দিছি লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল একই জিনিস, গ্রেটার দ্যান আর গ্রেটার দ্যান ইকুয়াল একই জিনিস, সুতরাং লেস দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়াল নিয়ে আমি কোনো কথা বলবো না। মডুলাস এক্স লেস দ্যান এ হলে স্ট্রাকচারটা হবে এরকম, মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। তাহলে আমরা কি শিখলাম, মডুলাস অফ এক্স লেস দ্যান এ হলে কি, মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। তাহলে অনুরূপভাবে মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান এ হলে মাইনাস এ গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান এ। তার মানে এখানে লেস দ্যান হলে এই জায়গায় হবে লেস দ্যান, এখানে গ্রেটার দ্যান হলে এই জায়গায় হবে গ্রেটার দ্যান। এই হচ্ছে আমাদের সূত্র। আপনারা সবাই গাইড বইগুলোতে এইভাবেই সূত্রটা পাচ্ছেন। বেসিক্যালি সূত্রটা এভাবে না শিখে আমাদের যেভাবে শেখা উচিত, মডুলাস ভিতরে থাকবে সামথিং, যে কোনো কিছু থাকতে পারে, সামথিং লেস দ্যান এ হলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, মাইনাস এ লেস দ্যান সামথিং লেস দ্যান এ, মডুলাস সামথিং গ্রেটার দ্যান এ হলে কি হবে, তাহলে মাইনাস এ গ্রেটার দ্যান সামথিং গ্রেটার দ্যান এ। এভাবে মনে রাখেন, এই ভিতরেরটা মডুলাস এক্স মনে না রাখা মডুলাস সামথিং মনে করেন, মানে কি যে কোনো কিছু দেয়া থাকতে পারে। আচ্ছা, এই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমরা একটু বিসমিল্লাহ করি, প্রথমে এক্সাম্পল দিয়ে খুব মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করব। বেসিকটা হচ্ছে এরকম, আমি দুইটা কোশ্চেন একই সাথে আলোচনা করতেছি। একটা হচ্ছে -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আরেকটা হচ্ছে -3 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 3। আমরা যখন টাইপ 6-এর কোনো একটা ম্যাথ করব, তখন আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্টটা এরকম বেরোবে, হয় -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3 বের হবে, অথবা -3 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 3 বের হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে আমাদের আলোচনার বিষয় যদি
রেজাল্ট এইটা অথবা এইটা থাকে, তাহলে অ্যান্সারগুলো আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে আসেন প্যাটার্ন 1। প্যাটার্ন 1 হচ্ছে অ্যান্ড নাকি অর। মানে আপনার এই রেজাল্টগুলো যদি আমরা ভেঙে লিখি তাহলে কি অ্যান্ড হবে নাকি অর হবে? অ্যান্ডের জায়গায় আরেকটা বাংলা লেখা যায়, অ্যান্ড হইতে পারে এবং হইতে পারে আরেকটা জিনিস হইতে পারে কমা। অ্যান্ড হইতে পারে এবং হইতে পারে কমা হইতে পারে। অরের বাংলা কি? অথবা, নাইলে হচ্ছে বা। এখন প্রশ্ন হচ্ছে যখন আমি রেজাল্টগুলো ভেঙে লিখবো অ্যান্ড হবে নাকি অর হবে? অ্যান্ডের পরিবর্তে কি লেখা যেতে পারে? এবং লেখা যেতে পারে, কমা লেখা যেতে পারে। অরের পরিবর্তে কি লেখা যেতে পারে? অথবা লেখা যেতে পারে, বা লেখা যেতে পারে। সবাই প্রথমে বিসমিল্লাহ করে নোট 1। নোট 1। আচ্ছা, আমি স্ট্রাকচারটা কি লিখছিলাম? মডুলাস এক্স লেস দেন এ। আরেকটা স্ট্রাকচার লিখছিলাম কি? মডুলাস এক্স গ্রেটার দেন এ। সবাই খাতায় একটা নোট নেন। অসমতার প্রশ্নে লেস দেন থাকলে অ্যান্সার হবে অ্যান্ড দিয়া। অ্যান্ডের পরিবর্তে আরও কি লেখা যেতে পারে? এবং লেখা যেতে পারে, কমা লেখা যেতে পারে। 2 নম্বর নোট, অসমতার প্রশ্নে গ্রেটার দেন থাকলে অর হবে, নাইলে অথবা হবে, নাইলে বা হবে। আমরা কি এতটুকু নোট সবাই নিছি? তাহলে আমরা কি শিখলাম? যদি প্রশ্নের যে স্ট্রাকচার, মানে কি অসমতার প্রশ্নে যদি লেস দেন থাকে তাহলে হয় অ্যান্ড, প্রশ্নে, উত্তরে না প্রশ্নে। অসমতার প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে তাহলে হয় অর। আমরা কি এতটুকু মাথায় ঢুকছে? আচ্ছা, এই যে আপনার রেজাল্টটা পাইছেন, এই স্ট্রাকচারটা ছিল এরকম। এই যে রেজাল্টটা পাইছেন এটার স্ট্রাকচার ছিল এরকম। বুঝেন বিষয়টা? আমরা অঙ্ক করার সময় আরো বিস্তারিত বুঝবো, আপাতত বেসিকটা বুঝি। আচ্ছা, তাহলে প্যাটার্ন 1 কি অ্যান্সার কি অ্যান্ড হবে নাকি অর হবে? এটা হচ্ছে প্রথম প্যাটার্ন। আপনি লক্ষ্য করেন, আপনি এই জায়গায় যে উত্তরটা লিখছেন, এই উত্তরটা আসছে কার কাছ থেকে? অসমতার প্রশ্নে লেস দেন। তাহলে এই উত্তরটা যখন আমরা ভেঙে লিখব, এই উত্তরটা যখন আমরা ভেঙে লিখব তখন হবে অ্যান্ড। এই উত্তরটা ভেঙে লিখলে হবে কি? অ্যান্ড। আর এই উত্তরটা যখন আমরা ভেঙে লিখব তখন হবে অর। মানেটা কি? মানেটা হচ্ছে অসমতার প্রশ্নে যদি লেস দেন থাকে তখন আমরা উত্তরটা ভেঙে লিখলে হয় অ্যান্ড। অসমতার প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে তখন উত্তরটা ভেঙে লিখলে হয় অর। তাহলে কখন অ্যান্ড হবে অথবা কখন অর হবে এটাকে আমরা বুঝছি। আচ্ছা, অ্যান্ড না লিখে চাইলে কিন্তু এটাকে এবংও লেখা যায়। এবং না লিখে চাইলে কিন্তু এটাকে কমা দিয়েও লেখা যায়। আমি কি বুঝাতে পারছি? অনুরূপভাবে এখানে অর না লেখা অথবা লেখা যায়, অথবা না লেখা বাও লেখা যায়। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কখন অ্যান্ড হবে অথবা কখন অর হবে অ্যান্সারে, এটাকে আমরা বুঝছি। যদি বুঝে থাকি সবাই লেখেন P01 ডান। আজকে খুব ধীর স্থিরভাবে পড়াচ্ছি, একটু মনোযোগ দেন। এই জিনিস একবার বুঝে গেলে এই জীবনের কোনো দিন সমস্যা হবে না। আর এগুলো বুঝে গেলে রিটেনেও ঝামেলায় পড়বেন না। সবাই কি প্যাটার্ন 1 বুঝছেন? সবাই অযথা কমেন্টস করেন না। আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করার ক্লাস, ম্যাজিক ক্লাস না, বেসিক ক্লাস। কথা কি বুঝছেন? আজকে কেউ অপ্রাসঙ্গিক কমেন্টস না করে একটু মনোযোগ দেন ক্লাসে, কারণ আপনাদের কাছে কিন্তু প্রথম ফিডব্যাক নিতেছি 10 মিনিট পর। আমি বললাম যদি ঠান্ডা মাথায় এই জিনিস বোঝেন, ছোট ভাই বোনদেরকে অসমতা পড়াইতে পারবেন, রিটেনে কোনো সমস্যা নাই। আর আমি আজকে বলতেছি, আজকে কিন্তু ম্যাজিক ক্লাস না, আজকে হচ্ছে বেসিক ক্লাস। তার মানে ঠান্ডা মাথায় বুঝতে হবে। আচ্ছা, প্যাটার্ন 1 আমরা বুঝছি। আচ্ছা, প্যাটার্ন 1 যেহেতু বুঝছি, আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় অংশ বোঝা হয়ে গেছে। এইবার আসেন প্যাটার্ন 2। এটা হচ্ছে সবচেয়ে ইজি আলোচনা, প্যাটার্ন 2। আচ্ছা, এগুলো হচ্ছে কিসের প্যাটার্ন, মানে অ্যান্সারগুলা কিভাবে লেখা যায়, মানে অ্যান্সারগুলা কি অর বা অ্যান্ড আকারে লিখবো, কিভাবে লিখবো, এটা নিয়ে আলোচনা। প্যাটার্ন 2তে আলোচনা হচ্ছে সমাধান সেট আকারে প্রকাশ।
আচ্ছা, সবাই খুব মাথায় একটা কথা সেট করে নেন। ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের ব্যবহার আমরা সবাই শিখছি। ফার্স্ট ব্র্যাকেট কখন? যদি ইকুয়াল না থাকে। থার্ড ব্র্যাকেট কখন? যদি ইকুয়াল থাকে। আমরা তাই শিখছি না? আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কখন সেকেন্ড ব্র্যাকেট। কোনো কিছুকে যদি সেট আকারে প্রকাশ করা হয় তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের গল্প কি? যখন আমরা কোনো কিছুকে সেট আকারে প্রকাশ করি তখন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। আচ্ছা, এই উত্তরগুলোকে যদি সমাধান সেট আকারে প্রকাশ করতে বলে, সবচেয়ে ইজি জিনিস, এগুলো আপনার কিচ্ছু করা লাগবে না। এক্স বিলংস টু আর যেন, এক্স বিলংস টু আর যেন, এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। এরাই খুব সুন্দর করে সাজায় গুছিয়ে দিবে। আপনার যে উত্তরটা থাকবে এই উত্তরটা এরাই সুন্দর করে সাজিয়ে দিবে। তার মানে সমাধান সেট আকারে যদি প্রকাশ করতে বলে শুধু দেখবেন কি সেকেন্ড ব্র্যাকেট আছে কিনা। এই এক্স বিলংস টু আর এটা দিয়ে কি বোঝায় এগুলো আমরা সেটের ক্লাসে শিখবো। এইটা আপনার আলাদাভাবে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ অপশনগুলো থাকবে। অপশন এ থাকবে এরকম, অপশন বি থাকবে এরকম, এরকম করে সাজিয়ে গুছিয়ে দেবে। তাহলে তো আপনি বুঝতেছেন অ্যান্সার কোনটা, এ। শুধু মাথায় রাখতে হবে কি সমাধান সেট আকারে যখন প্রকাশ করতে বলবে তখন হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই জিনিসটারে যদি সমাধান সেট আকারে প্রকাশ করি, এস ইজ ইকুয়ালস টু এক্স বিলংস টু আর যেন, মানে আপনি যা বাইর করছেন একটু আগে অর বা এন্ড আকারে, তার সাথে শুধু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এক্স বিলংস টু আর আকারে লিখব। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? পুরো বিষয়টা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমার ধারণা এটা বুঝছেন, এটা নিয়ে আর কমেন্টস করা লাগবে না। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে প্যাটার্ন 3 অ্যান্সারের। এগুলো কিন্তু সব অ্যান্সারের রূপ, মানে অ্যান্সারগুলো আমরা কিভাবে লিখতে পারি এই জিনিসগুলো যদি বোঝেন, অঙ্ক করার ডালবাদ, যখন আমি অঙ্ক করবো তখনই বুঝবেন। অ্যান্সারের প্যাটার্ন 3। এইবার প্রশ্ন হচ্ছে অ্যান্সারকে আপনি ইন্টারসেকশন দিয়ে লিখবেন নাকি ইউনিয়ন দিয়ে লিখবেন। আমরা যে অ্যান্সারটা বের করতেছি এটাকে ইন্টারসেকশন দিয়ে লিখবেন নাকি ইউনিয়ন দিয়ে লিখবেন। আচ্ছা, আপনারা আমি কি বলছিলাম, অসমতার প্রশ্ন যদি লেস দেন থাকে, আরেকটাতে কি অসমতার প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে। অসমতার প্রশ্নে লেস দেন থাকলে অ্যান্সার লিখতে হয় এন্ড দিয়া, অসমতার প্রশ্নে গ্রেটার দেন থাকলে অ্যান্সার লিখতে হয় কি অর দিয়া। আর ইন্টারসেকশন আর ইউনিয়নের ভিতর কোনটা হবে? যদি অসমতার প্রশ্নে লেস দেন থাকে তাইলে হয় ইন্টারসেকশন, আর অসমতার প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে তাহলে হয় ইউনিয়ন। তাহলে আপনি কি শিখলেন? অসমতার প্রশ্নে লেস দেন থাকলে অ্যান্সার এন্ড দিয়েও লেখা যায়, আবার ইন্টারসেকশন দিয়েও লেখা যায়। অসমতার প্রশ্নে গ্রেটার দেন থাকলে কি অ্যান্সারকে অর দিয়ে লেখা যায়, আবার ইউনিয়ন দিয়েও লেখা যায়। আমি কি এটা বুঝাইতে পারছি? আচ্ছা, লেস দেনের জন্য যা, লেস দেন ইকুয়ালের জন্য তা, গ্রেটার দেনের জন্য যা, গ্রেটার দেন ইকুয়ালের জন্য তা। তার মানে গ্রেটার দেনের জন্য যদি আপনি অ্যান্সার অর দিয়ে লেখেন, গ্রেটার দেন ইকুয়ালের জন্য অ্যান্সার লিখবেন কি দিয়া? অর দিয়া। তখন ইউনিয়ন দিয়া যদি গ্রেটার দেনটা হয় তাহলে কি গ্রেটার দেন ইকুয়াল হলো কি ইউনিয়ন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই ইন্টারসেকশন আর ইউনিয়ন দিয়ে প্রকাশ, এই জায়গায় প্রকাশ তারাই করে দেবে, আপনার কাজ শুধু বোঝা। এই যে অ্যান্সারটা লিখছে না, এরাই লিখবে এক্স যেন এক্স গ্রেটার দেন -3 ইউনিয়ন এক্স যেন এক্স লেস দেন 3। মানে এটা কিভাবে সুন্দর করে লিখছে এটা আপনার কোনো দরকার নাই। আপনার শুধু মনে রাখতে হবে কি অসমতার প্রশ্ন যদি লেস দেন থাকে তাহলে আমার কি হবে ইন্টারসেকশন, অসমতার প্রশ্ন যদি গ্রেটার দেন থাকে তাহলে হবে কি আমার ইউনিয়ন। তাহলে আমরা প্যাটার্ন 3ও কি বুঝছি? তাহলে আমরা অ্যান্সার 3টা ভাবে প্রকাশ করা শিখে গেলাম। এন্ড হয় নাকি অর হয়। এন্ডের বাংলা হচ্ছে কি এবং নাহলে কমা, অরের বাংলা কি অথবা নাহলে বা, একটা শিখলাম। সমাধান সেট আকারে প্রকাশও শিখছি। সমাধান সেট আকারে প্রকাশের সময় শুধু মাথায় রাখতে হবে কি দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে কিনা। আচ্ছা, তারপর ইন্টারসেকশন নাকি ইউনিয়ন আমরা শিখছি কি লেস দেন বা লেস দেন ইকুয়াল, এটার গল্প সব জায়গায় এক। ইন্টারসেকশন হবে কখন? লেস দেন থাকলে। ইউনিয়ন হবে কখন? গ্রেটার দেন থাকলে। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন তো প্যাটার্ন 3 ডান, প্যাটার্ন 3 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, হ্যাঁ সব বুঝাচ্ছি, 3-এর আগে কেন লেস দেন হলো সব কিছু বুঝাচ্ছি রে ভাইয়া। এখন পর্যন্ত মূল খেলাতেই এখন যা বুঝাচ্ছি, এরপর তো অঙ্ক ধরবো আর সলভ করবো, এরপর তো কোনো খেলা নাই।
খেলা তো আরো 10 মিনিট, এরপর তো সব হচ্ছে সোজা। আচ্ছা, প্যাটার্ন 3ও ডান হয়েছে। এবার আসেন প্যাটার্ন 4। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাবো, এটা হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট আকারে প্রকাশ। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাটার্ন 4 ব্র্যাকেট আকারে প্রকাশ। আচ্ছা, সবাই এবার একটু জিনিসটা মনোযোগ সহকারে বলছেন। আমার অ্যান্সার ছিল কি -3 x 3, তাই না? আচ্ছা, এটাকে আমি যখন ভেঙে এভাবে লিখছি, এটা অনেকে হয়তো বোঝেন না আসলে কিভাবে কি করলাম। একটু মনোযোগ দিয়ে দেখেন। -3 x 3, যে অংশ কয়টা? দুইটা, এই একটা অংশ, এই একটা অংশ। আচ্ছা, প্রথম অংশটা কি? x 3, এখানে কোনো ঝামেলা নাই, x 3। এই অংশটা কি? -3 x। আচ্ছা, -3 x। আমি আপনারা শিখাইছিলাম কি, যখন আমরা কোনো ম্যাথ সমাধান করব, x থাকবে বামে। এখানে x আছে কোথায় ভাইয়া? ডানে। তাহলে x রে তো আমি কোনো অবস্থাতেই ডানে রাখবো না, x কে রাখবো কোথায়? বামে। তাহলে x কে বামে আনলাম, ভ্যালু -3 মতো আছে। এ পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, -3 x মানে কি? -3 x এর থেকে ছোট। -3 x এর চেয়ে ছোট, বাংলাটা কি এই না? -3 x এর চেয়ে ছোট। আচ্ছা, এখন যদি -3 x এর থেকে ছোট হয়, তাহলে এটার আমি এই বলতে পারি না, x -3 থেকে বড়। -3 x এর চেয়ে ছোট, এই কথাটারই কি আমরা এভাবে বলতে পারি না, x -3 থেকে বড়? এই কি লেখা যায়? বুঝতে পারছেন? এতটুকু তো সুন্দর করে সাজায় দেওয়াই আছে, x বামে আছে। এখানে আসছে কি -3 x, মানে কি x -3 থেকে বড়। এভাবে করতে পারেন, x -3 থেকে বড়। এভাবে পড়েন, x -3 থেকে বড়। -3 x মানে কি x -3 থেকে বড়। তাহলে এখানে কি গ্রেটার দেন হবে না লেস দেন হবে? গ্রেটার দেন। আচ্ছা, অনুরূপভাবে এই জিনিসটা দেখেন, -3 x 3। এতটুকু আলাদা করলে কি x 3, কোনো ভেজাল নাই। এতটুকু কি -3 x। আচ্ছা, আমি কি বলছি? অলওয়েজ x থাকবে বামে, অলওয়েজ x থাকবে বামে। তাহলে -3 x মানে কি x -3 থেকে ছোট। -3 হচ্ছে x, মানে কি -3 x এর থেকে বড়। তার মানে কি x -3 থেকে ছোট। লেখাটা কি বুঝছেন? লেখাটা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, এবার আসেন ব্র্যাকেট আকারে প্রকাশ। আপনি এই জিনিসটা যদি ব্র্যাকেট আকারে প্রকাশ করতে চান, আচ্ছা, প্রথমে বেসিকটা দেখাই, তারপর আমি শর্টকাট দেখাবো। কি কি আছে? একটা মান হচ্ছে -3, একটা মান হচ্ছে +3। x এর মান -3 থেকে ছোট। আমি বলছি কি ছোট হলে যাবে কোথায়? বামে। আচ্ছা, এতদিন আপনারা শিখছিলেন কি x 3, এটা বাইর করা শিখছিলেন কি? এই হলো 3, এই হলো ইনফিনিটি, এই হলো -ইনফিনিটি। x এর মান 3 এর থেকে ছোট, তার মানে কি আপনি এইরকম পুরো -ইনফিনিটি পর্যন্ত নিছেন না? এই জিনিসটা যখন এতদিন করছেন, তখন কি -ইনফিনিটি পর্যন্ত নিছেন না? কিন্তু এই জায়গায় একটু গল্প আছে। এই জায়গায় যাইতে যাইতে তো এই জায়গায় সে থাইমা গেছে। এ কি আর -ইনফিনিটির কাছে যাইতে পারতেছে? যাইতে পারতেছে না। আচ্ছা, খুব ভালো কথা। এই অংশটার গল্প তাইলে শেষ। আচ্ছা, এবার আসেন x -3 থেকে বড়। বড় হলে যাবে কোথায়? ডানে। তাহলে এদিক যাইতে যাইতে এই জায়গায় থাইমা গেছে, তার মানে আমার ভ্যালু হচ্ছে এতটুকু। এই জায়গায় বাধা পাইছে না? এই বাধা পাইছে, থাইমা গেছে, তার মানে এতটুকু। তাহলে কিভাবে লিখবো এটারে? -3, 3, -3, 3। -3 সাথে কি ইকুয়াল আছে? নাই, তার মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। x 3, এখানে কি ইকুয়াল আছে? নাই, তার মানে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এটার ব্র্যাকেট আকারে যদি লিখি, তাহলে কি লিখবো? -3, 3। ক্লিয়ার? এতটুকু অংশ হয়েছে। আচ্ছা, এই জিনিসটারে এভাবেও লেখা যায়, x belongs to
-3,3। সবাই একটু এই জিনিসটুকু লিখে নেন। এই অ্যান্সারটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এই জায়গায় যদি কোনোখানে ইকুয়াল থাকতো তখন হইতো কি? ইকুয়াল থাকলে কি থার্ড ব্র্যাকেট, এই জায়গায় ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট। এটারও এভাবে লেখা যায় x বিলংস টু, কথা কি বুঝাইতে পারছি? কথা কি সবাই বুঝতেছেন? বুঝা কি যায়? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। এবার আসেন এই অ্যান্সারটা নিয়ে একটু দেখি ব্র্যাকেটে। এবার একটু এই অ্যান্সারটা নিয়ে কাজ করি। আচ্ছা, এই অ্যান্সারটা নিয়ে কাজ করলে কি 3 -3 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আচ্ছা, এই জায়গায় বলা হয়েছে কি এক্স এর মান 3 থেকে বড়, বড় হইলে কোথায় যাবে? ডানে। ডানে, ডানে কোন পর্যন্ত যাবে? এবার কিন্তু এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, কারণ কোনো কেউ বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে? আচ্ছা, এই জায়গায় এক্স এর মান কি -3 থেকে ছোট, ছোট হইলে বামে, বড় হইলে ডানে। এই জায়গায় কেউ তারা বাধা দিচ্ছে? দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকুরে কি লেখা যায়? 3, ইনফিনিটি। এতটুকুরে কি লেখা যায়? -3, ইনফিনিটি। সবাই একটা জিনিস মাথায় রাখবেন, মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি, ইনফিনিটি থাকবে ডানে, মাইনাস ইনফিনিটি থাকবে বামে। মানে যেভাবেই আপনি মান লেখেন না কেন, প্লাস ইনফিনিটিকে ডানে রাখতে হবে, মানে শেষে রাখতে হবে, এই যে এখানে। আর মাইনাস ইনফিনিটিকে রাখতে হবে বামে। যেভাবেই মান লেখেন না কেন, ভ্যালুগুলা এখানে বসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই। এখানে কোনো ইকুয়াল আছে? নাই। আমরা শিখছি কি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তারপর আমরা কি শিখছিলাম দেখেন, আপনারা আমি বলছি কি গ্রেটার দেন, কিংবা প্রশ্ন যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে মাঝখানে হবে কি? ইউনিয়ন। গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি মাঝখানে হবে? ইউনিয়ন। আমার কি মাথায় কথা ঢুকছে? অথবা এটা এভাবে মনে রাখতে পারেন, এতটুকু আমার সমাধান, এতটুকু আমার সমাধান। তাহলে দুইটা নিলেই কি আমার সমাধান না? এইটাও আমার একটা সমাধান, এটাও আমার একটা সমাধান। যদি আমি দুইটাই নেই তাইলে কি আমরা পুরো সমাধান পাচ্ছি না? তাহলে পুরাটা যদি নিতে হয়, নিতে হলে কি করতে হবে? ইউনিয়ন। এতটুকু আমার সমাধান, এতটুকু আমার সমাধান, দুইটা যদি আমি পুরোটা নেই তাইলে কি আমি অ্যান্সার পাবো? তাহলে পুরোটা নিতে হলে কি করতে হবে? ইউনিয়ন। এই বেসিক দিয়েও করতে পারেন, অথবা অসমতার প্রশ্নে গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলে অ্যান্সার লিখতে হয় কি দিয়া? ইউনিয়ন দিয়া। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি এখানে অ্যান্সারটা এরকম থাকতো, এই যদি থাকতো তাহলে কি করতেন? এতটুকু মানে কি 3, ইনফিনিটি, এতটুকু পাইছেন কি -3, ইনফিনিটি। এইবার যেহেতু ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে কি সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। প্রশ্ন কি দিয়ে শুরু হয়েছে? গ্রেটার দেন ইকুয়াল দিয়ে। গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি হবে? ইউনিয়ন। পুরো আলোচনাটাকে বুঝছেন সবাই? এটাই হচ্ছে আজকের মূল খেলা। এই খেলা যদি বোঝেন, অঙ্ক এখন ধরবো আর শেষ। অঙ্ক করার সময় আমি আরেকটু ক্লিয়ার করে দেবো, যদি কারো কোথাও একটু বুঝতে সমস্যা হয়, আমরা যখন এখন অঙ্ক করা শুরু করবো তখন আরও ক্লিয়ার হবে। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই লেখেন, একদম এরকম বাংলায় লিখবেন পুরো কথায়, বেসিক ডান। পুরো জিনিসটা যারা বুঝছেন তারা লিখবেন বেসিক ডান। যাদের হালকা পাতলা সমস্যা আছে, আমি অঙ্ক করার সময় আরও বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করবো, ক্লিয়ার হয়ে যাবেন। এবং আজকের ক্লাস বুঝতেই হবে। এখান থেকে খুব সম্ভবত 44তম পিলিতে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। 44-এ আসবে না, 45 পিলিতে আসবে, 45 পিলিতে আসবে না, 46 পিলিতে আসবে, নাহলে রিটেনে আসবে। কোশ্চেন আসবে এই টাইপ দিয়া, এটা যেখানেই আসুক। সবাই যদি বেসিক বুঝে থাকেন লেখেন বেসিক ডান। আলহামদুলিল্লাহ, সবাই তো বেসিক ডান লিখতেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। অন্যতম চ্যালেঞ্জিং ক্লাস। অনলাইনে এই জিনিস আপনাদের বোঝা চ্যালেঞ্জ, আমার আপনাদের এগুলো বোঝানো চ্যালেঞ্জ। মানে এগুলো খুব কঠিন আলোচনা। আলহামদুলিল্লাহ, সবাই বেসিক ডান লিখতেছেন, ভালো লাগতেছে, গুড। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার তাহলে ভাইয়া খেলা শুরু। এখন দেখেন কত সোজা ম্যাথ। 30 মিনিট আপনাকে উপরে অনেক প্রেশার দিছি, অনেক কষ্ট হয়েছে এত কিছু করা। এইবার অঙ্ক ধরবো আর অঙ্ক শেষ করব। প্রথমে আসেন শীটের অঙ্ক নম্বর 3, টাইপ 3। দেখেন আধা ঘন্টার ইনভেস্ট আমাদের এখন কত ভালো রেজাল্ট দেয়।
আধা ঘন্টার ইনভেস্ট আমাদের কত ভালো রেজাল্ট দেয় দেখেন। যেই ম্যাথ জীবনে পারতেন না, এই ম্যাথ এখন কত সোজা। 3 কোশ্চেন নাম্বার 3 কি বলছে? মডুলাস। আচ্ছা, খুব ভালো কথা। আমরা ভাই কি শিখছিলাম? মডুলাস সামথিং লেস দেন এ। মডুলাস সামথিং লেস দেন এ, এটা মানে কি শিখছিলাম? মাইনাস এ লেস দেন সামথিং লেস দেন এ, এই শিখছিলাম না সূত্র? মনে পড়ে? এস দিয়ে সামথিং বুঝাচ্ছি। তাহলে এই জায়গায় সামথিং দিয়া বলছে লেস দেন এ, তাহলে এটা আমি সূত্র অনুসারে কি লিখতে পারি? বা -5 লেস দেন টুয়াইস এক্স মাইনাস 5 টুয়াইস এক্স মাইনাস 7 লেস দেন 5, এটা লিখতে পারি। এই সূত্র অনুসারে এটা লিখতে পারি না? পারি। আচ্ছা, প্রথম কাজ এই স্ট্রাকচারটা লিখবো। খুব মনোযোগ সহকারে দেখেন কি লিখছি? মডুলাস এক্স লেস দেন এ মানে কি? মাইনাস এ লেস দেন সামথিং লেস দেন এ লিখলাম। আচ্ছা, এবার প্রথম কাজ, এই -7 রে আমি রাখবো না। তাহলে এই -7 রে যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে? +7। তাহলে এই জায়গায় যদি +7 করেন তাহলে সব জায়গায় কি করতে হবে? +7। আমি কি বুঝতে পারছি? এই -7 রে রাখবো না, তাহলে এই -7 রে রাখতে হলে কি করতে হবে? +7। তাহলে এখানে আমি যেহেতু +7 করছি, মানে এখানে যা করবেন সব জায়গায় তাই করতে হবে। তাহলে এই জায়গায় কি +7, এখানেও কি +7। তাহলে এখান থেকে আসে কি? -5 + 7 মানে কত? 2 লেস দেন টুয়াইস এক্স লেস দেন 5 7 12। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, আমরা কি শিখছি ম্যাথ করার সময়? এক্স থাকতে হবে পিওর, মানে বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি? এক্স এর সহগ হইতে হবে 1। এই জায়গায় এক্স এর সহগ আছে কত? 2। তাহলে 2 যদি ভ্যানিশ করতে চান তাহলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আরে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে সবগুলোরে কি 2 দ্বারা ভাগ করেন, করছি। তাহলে আসে কত? 1 লেস দেন এক্স লেস দেন 6। এই পর্যন্ত ঠিক আছে? 1 লেস দেন এক্স লেস দেন 6, এই হচ্ছে আমার অ্যান্সার। এই হচ্ছে আমার অ্যান্সার। এখন একটু দেখি তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেনটা অর অথবা অ্যান্ড আকারে ভেঙে দিছে। অর অথবা অ্যান্ড আকারে ভেঙে দিছে। আচ্ছা, এই যে অ্যান্সার 1 লেস দেন এক্স লেস দেন 6, আজকে আমি শর্টকাট শিখাচ্ছি না, আজকে বেসিকটা শিখেন। কারণ আজকে আমার এর মধ্যে শর্টকাট ঢুকিয়ে দিলে দুইটা মাথার উপর দিয়ে চলে যাবে। আগামী ক্লাস আমাদের অসমতার লাস্ট ক্লাস, সেদিন আমি শর্টকাটটা দেখাই দেবো। কারণ আজকে আমি করার পর আপনারা তো বাসায় সবগুলো ম্যাথ করবেন, গাইড বইয়ের ম্যাথ করবেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা আরও দ্রুত কীভাবে করা যায় সেটা দেখাই দেবো, ঠিক আছে? তাহলে 1 লেস দেন এক্স লেস দেন 6, এটা যদি ভাইঙা লেখেন এটা কি? এক্স লেস দেন 6। আচ্ছা, এতটুকু করে কি লেখা যায়? 1 লেস দেন এক্স। আপনারা আমি কি শিখেছি? অলওয়েজ এক্স থাকতে হবে বামে, কারণ এখানে এক্স আছে কোথায়? এটা নেই। আচ্ছা, এক্স 1 থেকে ছোট, এক্স 1 থেকে বড়। 1 লেস দেন এক্স মানে কি? এক্স 1 থেকে বড়। তাহলে এক্স যদি 1 থেকে বড় হয় তাহলে কি এক্স গ্রেটার দেন 1? এক্স গ্রেটার দেন 1। আচ্ছা, লিখলাম। তাহলে একটা হচ্ছে এক্স গ্রেটার দেন 1 আর একটা হচ্ছে কি এক্স লেস দেন 6। এবার এন্ড না অর হবে। আপনারা আমি কি শিখেছি? অসমতার প্রশ্ন যদি লেস দেন হয় তাহলে হবে এন্ড। আমি কি বুঝাইতে পারছি? অসমতার প্রশ্ন যদি লেস দেন হয় তাহলে হবে কি? এন্ড। ক্লিয়ার? যদি এইটা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান। আচ্ছা, আরেকটু সাথে দেখা যায়, এটা যদি এখন ব্র্যাকেট আকারে দিত সেটা আপনি ব্র্যাকেট আকার দিয়ে বের করতে পারতেন না? এটা যদি ব্র্যাকেট আকারে দিত, এটা ব্র্যাকেট আকারে যে 1,6 লেখা যায়, এটা কীভাবে লেখা যায়? এটা কি বের করতে পারতেন না? পারতেন? যদি এটার সমাধান সেট আকারে দিত সেটাও তো পারতাম, আমরা সবই পারতাম। এটা বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 3 ডান। সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? পারবেন না মানে না পেলে যাবেন কই? ওকে, তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা এক্সাম্পল 3ও পারছি। আজকে এই টাইপের আমরা শেষ দেখে ছাড়বো। এবার আসেন এক্সাম্পল 5 না, এক্সাম্পল 6 করবো এবার। এক্সাম্পল 6। আচ্ছা, এক্সাম্পল 6, এখন এক্সাম্পল 6 করবো। সব কিছু আজকে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এক্সাম্পল 6
কোশ্চেনটা এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, আপাতত আমরা ওটা ভুলে যাই। এই কোশ্চেনটা দেওয়া আছে, এটা আমরা ভুলে গেছি। মনে করেন আমাদের কোশ্চেন দিছে এরকম, মনে করেন আমাদের এই কোশ্চেনটা সলভ করতে দিছে, এইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? এই কোশ্চেনটা সলভ করতে বসে গল্প কি, গল্প তো একই। মডুলাস সামথিং গ্রেটার দেন ইকুয়াল যদি এ হয়, তাহলে আমরা কি শিখছিলাম? মাইনাস এ গ্রেটার দেন ইকুয়াল সামথিং গ্রেটার দেন ইকুয়াল এই শিখছি না? আচ্ছা, তাহলে এটা কি লেখা যায় ভাইয়া? -4 গ্রেটার দেন ইকুয়াল 2x - 5 গ্রেটার দেন ইকুয়াল 4। এখন তো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গল্প ছিল কি, -5কে রাখা যাবে না, -5কে না রাখতে হলে কি করতে হবে? +5। ক্লিয়ার? এখানে আসে কত? 1। আচ্ছা, এরপরে গল্প কি, আমার এক্স হতে হবে বিশুদ্ধ। বিশুদ্ধ মানে কি, এক্স এর সহগ হইতে হবে 1, তাহলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। দিলাম 2 দ্বারা ভাগ করে, তাহলে ফাইনালি আসে কত? এই আসছে, এই আসছে না? আচ্ছা, এই যদি আসে, এখন আসেন অঙ্ক নম্বর 6 একটু রেজাল্টটা দেখি। রেজাল্টটা দিছে কিভাবে? রেজাল্টটা দিছে অর অথবা এন্ড আকারে ভেঙে, অর অথবা এন্ড আকারে ভেঙে। আমরা এই রেজাল্টটা কিভাবে লিখতে পারি? এই লিখলাম, এতটুকু আসে কি, আমরা একটু আগে শিখছি কি, এক্স থাকতে হবে বামে, এক্স থাকতে হবে বামে। তাহলে এক্স রে পরস্পর জায়গা চেঞ্জ করে দেন, এক্স রে যা পাঠিয়েছেন ভ্যালুর এই পাশে নিয়েছেন। হাফ গ্রেটার দেন ইকুয়াল এক্স মানে কি, হাফ মানটা এক্স এর থেকে বড়, তার মানে কি এক্স এর মানের থেকে ছোট। তাহলে এক্স লেস দেন ইকুয়াল হাফ, আরেকটা কি এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2। এই বন্ধু ঠিক আছে? এই সেপারেট করাটা কি বুঝছেন? এই জিনিসটা কি বুঝছেন ভাইউ? সবাইকে এটা বুঝছেন? এটা থেকে এটা কীভাবে লিখছি, এটা কিন্তু সব ম্যাথে লাগবে। আচ্ছা, এইবার আমি শিখেছি কি অর অথবা এন্ড। গল্প কি, অসমতার প্রশ্নে যদি গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকে, তাহলে মাঝখানে কি হয়? অর হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো কারণে এই রেজাল্টটা ব্র্যাকেট আকারে দিত, তখন কি করতাম? দেখেন, ব্র্যাকেট আকারে দিলে কি করতাম? 9/2 হাফ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এক্স এর মান এই মানটার থেকে বড়, বড় মানে কি ডানে, এক্স এর মান এই মানটার থেকে ছোট, ছোট মানে কি বামে। এগুলো আগামী ক্লাসে মুখে মুখে শিখিয়ে দেবো, এগুলো সংখ্যা রেখাটাকে কিচ্ছু আগা লাগবে না। আজকে আমি পড়ানোর পর সবগুলো আমার শুধু বাসায় একবার করবেন, এগুলো আমি আগামীকালকে মুখে মুখে শিখাবো যে কেমনে সংখ্যা রেখা টংখ্যা রেখা কিচ্ছু লাগবে না, শুধু লিখবেন আর বসাবেন। তাহলে এটা কি লেখা যায়? 9/2 ইনফিনিটি। আজকে দেখাচ্ছি না, কারণ আজকে দেখালে আবার একটু ওভারলোড হয়ে যাবে। লিখছি ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে কি সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। আমি শিখেছি কি অসমতার প্রশ্নে গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলে মাঝখানে হবে কি ইউনিয়ন। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এটা কি সবাই বুঝছেন? এইবার আসেন আর একটু খেলা আছে। 6 নম্বর কোশ্চেনটা যদি দিত এরকম, খুব মনোযোগ সহকারে মাথায় নেন। এই কোশ্চেন যেভাবে গাইড বইয়ে সলভ করছে, আপনি যদি সেই নিয়মে সলভ করেন, 98% স্টুডেন্ট পরীক্ষার হলে প্রশ্নটা ভুল করবে। এর জন্য আমি জাস্ট একটা ট্রিক্স বলে দিচ্ছি। আপনার যখন আমি ম্যাথ সলভ করছি, যেমন এই ম্যাথটা দেখেন, এখানে কি এক্স আগে, মডুলাসের ভিতর কি এক্স থাকতে হবে আগে, মাথায় ঢুকে নেন। মডুলাসের ভিতর এই যে আমরা মডুলাসটা লিখলাম, এটার ভিতর অলওয়েজ এক্স থাকতে হবে আগে, মাথায় ঢুকছে? মডুলাসের ভিতর যখনই কোনো কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো দেখাই। মনে করেন এরকম, মডুলাস x - 3 < 5, মডুলাস 2x + 1 > 7, যাই লেখি না কেন অলওয়েজ মডুলাসের ভিতর x থাকবে আগে। আচ্ছা, x আগে থাকবে। এখন যদি কোনো কারণে x আগে না দেয়, 3 - x দিছে বা এটা কি 5 - 2x দিছে, আপনার সেট আপ কি মডুলাসের ভিতর x রে সবার সামনে রাখতে হবে, মানে আগে রাখতে হবে, প্রথমে থাকতে হবে। তাহলে কোনো কারণে যদি প্রথমে না থাকে, আপনি কিচ্ছু না, শুধু এই দুইটার পরস্পর জায়গা চেঞ্জ করবেন। এই মাঝখানের সাইনের কিন্তু ভাইয়া কিছু করি নাই, মাঝখানের সাইনের কিছু করবেন না। আপনার গল্প কি এরে পাঠাবেন এর কাছে, আরে পাঠাবেন এর কাছে, তার মানে কি 5 গেছে 2x এর কাছে, 2x গেছে 5 এর কাছে, তাইলে কি এই লাইনটা দাঁড়ায় না? আমার গল্প কি বুঝাইতে পারছি? এটা কিভাবে বেসিক হয়েছে এইটা বুঝতে চাইলে আগামী ক্লাসে দেখাই দিতে পারি, এখন ঢুকেলে মাথা হ্যাং হবে, নো নিড। সুতরাং শুধু মাথায় রাখবেন কি 5 - 2x, আপনি কি করছেন
এক্স কে যেহেতু আগে রাখতে হবে, সুতরাং দুইজনে শুধু জায়গা চেঞ্জ করে দেবেন। এটা আমি আকাশ থেকে করি নাই, এটারও ম্যাথের বেসিক দিয়ে করা হয়েছে। এটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো যদি দেখতে চান কেউ। তাহলে 5 রে বাড়াবো 2x এর কাছে, 2x রে বাড়াবো 5 এর কাছে, এরকম দাঁড়াইছে। তাহলে এটা যদি যেত 3 - x, তাহলে কি করতেন? x - 3 লিখতাম। 3 যাবে x এর কাছে, x আসবে 3 এর কাছে। গল্প কি বুঝছেন? যদি বুঝে থাকেন 39তম বিসিএস এর পিলির কোশ্চেনটা আমার নিয়মে সলভ করেন, ডাল ভাত। আমার নিয়ম বাদ দিয়ে গাইডের নিয়মে সলভ করেন, কিচ্ছু বুঝবেন না। কথা কি বুঝছেন? এই কারণেই একটু হলেও রাহাত ভাই ব্যতিক্রম, নট গতানুগতিক। দেখেন এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি? একটু ধৈর্য ধারণ করতে হবে। এমডি রাজীব হাসান, ম্যাথমেটিক্স শিখতে হলে প্রচুর ধৈর্য থাকতে হবে। আমি অসমতার ক্লাস নিচ্ছি কয়টা? আজকে 3 নম্বর। তার মানে 4টা ক্লাস লাগবে অসমতা শিখতে। আপনি যদি একটা ক্লাস বা 2টা ক্লাস করে অসমতা পুরো শিখতে চান, তাহলে তো আপনি তাড়াহুড়া করলেন। আমার ডিকশনারিতে কোনো তাড়াহুড়া বললে কোনো শব্দ নাই। আপনারা যদি কেউ আমার একটু মনোযোগ সহকারে আমার নিয়ে স্টাডি করেন, দেখবেন রাহাত ভাইয়ের কোনো কাজেই তাড়াহুড়ার কোনো ছাপ নাই। আমার ক্লাস নেওয়ার সময় দেখছেন কোনোদিন তাড়াহুড়া করতে? যেদিন অনেক বেশি ব্যস্ততা থাকে সেদিন ক্লাস বাদ দিয়ে দেই। যেদিন অনেক বেশি ব্যস্ততা থাকে, অলরেডি 2 দিন মানে আমি ক্লাস বাদ দিয়েছি, কারণ ওই দিন আমি ব্যস্ত ছিলাম। ব্যস্ততার ভিতরে আমি কখনো ক্লাস নিই না। বই বাড়িতে দেরি আছে। না আজকে ম্যাজিক না রে ভাইয়া, আজকে বেসিক। আজকে কোনো ম্যাজিক নাই, ম্যাজিক দেখাবো আগামী ক্লাসে। গুড, এক্সাম্পল 6 ডান। আচ্ছা, অনেকেই হচ্ছে ম্যাজিক দেখতে চাইছেন, ম্যাজিক আগামী ক্লাসে আল্লাহ বাঁচিয়ে রাখলে। আজকে যা পড়েছে এগুলো ম্যাজিক আগামী ক্লাসে দেখা পড়ে। আচ্ছা, এবার আমি এক্সাম্পল 8 করাবো, তারপর হচ্ছে আমি এক্সাম্পল 7 করাবো। এখন হচ্ছে আমি এক্সাম্পল 8 করাবো। এক্সাম্পল 8 করে আমি 7 করাবো। আচ্ছা, এক্সাম্পল 8-এ কি বলছে দেখেন। আচ্ছা, প্রথমে আমি পুরো প্রশ্নটা বাদ দিলাম, মানে এইটার সমাধান করতে বলছে। মডুলাস x - 2 ≤ 5 বলা হয়েছে এটার সমাধান করতে। আপনি শিখছেন কি স্ট্রাকচার অনুসারে? -5 ≤ x - 2 ≤ 5, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে গল্প ছিল কি -2 কে রাখবো না, না রাখতে হলে কি করতে হবে? +2 করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আসে কত ভাইয়া? -3 ≤ x ≤ 7। এই কি ঠিক আছে? -3 ≤ x ≤ 7, এই পর্যন্ত ওকে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা মনে করেন দিছে, একটু কোশ্চেনটা আমরা দেখি। এত হলে x এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? আচ্ছা, সর্বনিম্ন মানও চাইতে পারে, সর্বোচ্চ মানও চাইতে পারে। সর্বনিম্ন মানও চাইতে পারে, সর্বোচ্চ মানও চাইতে পারে। এরকম একটা স্ট্রাকচার দিয়া আপনাকে যদি সর্বনিম্ন অথবা সর্বোচ্চ যে কোনো একটা বের করতে বলে, আপনি প্রথমে এই যেই নিয়মটা আমি শিখেছি সেই নিয়ম অনুসারে আগাইছেন। আগানোর পর দেখেন -3 আর 7 দুইটা মান পাইছেন। -3 আর 7 এর ভিতর -3 কি ছোট, দ্যাট মিনস কি সর্বনিম্ন, আর 7 হচ্ছে কি বড়, দ্যাট মিনস হচ্ছে সর্বোচ্চ। তাহলে আপনাকে এই ধরনের কোশ্চেন দিয়ে যদি সর্বনিম্ন মান বের করতে বলে, তাহলে -3 আর 7 এর ভিতর সর্বনিম্ন মান কত? -3। তাহলে সর্বনিম্ন মান কত? -3। যদি সর্বোচ্চ মান বের করতে বলে তাহলে কি 7। তাহলে এই ধরনের কোশ্চেন দিয়ে যদি আপনাকে সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মান বের করতে বলে, আপনার গল্প যা করাইছি তাই কইরা এই জায়গায় এসে থামবেন। থামার পর কি করবেন? যে দুইটা মান বের হয়েছে এর মধ্যে যেটা ছোট মান সেটা সর্বনিম্ন, যেটা বড় মান সেটা সর্বোচ্চ। খুব সম্ভবত আজকের ক্লাসে সবথেকে সোজা ম্যাথ করাইছি, সুতরাং এটা নিয়ে ফিডব্যাক দেওয়ার দরকার নাই। 9 করে 7 করাবো। এবার আসেন 9। যদি এক্সেপশনাল কোশ্চেন আসে, 9 এর পাশে লেখেন এক্সেপশনাল। 9 এর পাশে লেখেন এক্সেপশনাল। এক্সেপশনাল লিখছেন? 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি এক্সেপশনাল কোশ্চেন। আচ্ছা, 9 কি বলছে? আচ্ছা, একটু দেখেন আপনার, আমি যেই ফরম্যাট শিখেছিলাম, ফরম্যাট কি ছিল? মডুলাস এস গ্রেটার দেন এ, নাহলে কি মডুলাস এ লেস দেন এ। একটা মডুলাস দিয়ে আটকানো ছিল, তাই না?
এই যে একাধিক দিছে, একটা হচ্ছে মডুলাস এক্স আর একটা কি প্লাস মডুলাস এক্স প্লাস ওয়ান। আচ্ছা, যাই দেখ আপনি পুরাটারে ধরবেন একটা, মডুলাস দিয়ে যাই দেখ না কেন একাধিক উপাদান দেখ, একটা দেখ যাই দেখ আপনি পুরোটারে ধরবেন একটা। তার মানে কি মডুলাস সামথিং গ্রেটার দেন 5, এটার আমরা কি লিখতে পারি -5 গ্রেটার দেন এক্স প্লাস, এটা যা আছে এটা তাই লিখলেন, মডুলাসটা উঠে যা, এটা যা আছে এটাও তাই লিখলেন। আমার কথা কি বুঝছেন? বোঝেন নাই? আপনি এই পুরাটারে ধরবেন সামথিং, এই পুরাটারে যদি মডুলাস সামথিং ধরেন তখন আমরা কি করছিলাম -a লেস দেন সামথিং লেস দেন এ, শুধু সামথিংটা লিখছি না? তাহলে এই জায়গায় সামথিংগুলো লেখেন মডুলাসটা বাদ দিয়া লিখছি। আচ্ছা, তাহলে আসে কি বা -5 গ্রেটার দেন 2x প্লাস 1, এই পর্যন্ত ঠিক আছে? -5 গ্রেটার দেন 2x প্লাস 1 গ্রেটার দেন 5, এই পর্যন্ত ঠিক আছে? এরপরে গল্প কি +1 রাখবো না, +1 না রাখতে কি -1, তাহলে এখানে আসে কত -6, এই পর্যন্ত ঠিক আছে? এরপরে গল্প কি এক্স কে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হলে কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে। এরপর কি আর আমার কিছু দেখানোর দরকার আছে? পারা কি যাবে? তার মানে আপনাকে কোশ্চেনটা একাধিক উপাদান মডুলাস দিয়ে দিতে পারে, তখনও কোনো সমস্যা নাই। গল্প কি পুরোটারে ধরবো সামথিং। আমার কথা কি বুঝছেন? পুরোটারে ধরবেন সামথিং, ঠিক যা করছি তাই, একাধিক উপাদান দেখ আর যাই দেখ। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 9 ডান, যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 9 ডান। ওরে বলবো রে ভাইয়া আগামী ক্লাসে যে কারণটা বলেন মাইনাস কোথায় গেল, এখন বললে তো অনেকেই হচ্ছে ধরতে পারবেন না। আমার তো সবাইরে শিখাইতে পারে ভাইয়া, আমার তো সবার কথা মাথায় রেখে পড়াইতে হয়, কথা বুঝতে পারছেন? আগামী ক্লাসে যদি আমি কোনো কারণে ভুলে যাই আমার মনে করে দেন বা গ্রুপে প্রশ্ন করেন। আমি কোনো কিছু উইদাউট লজিকে লেখি না, মানে প্রত্যেকটা জিনিসের ম্যাথমেটিক্যাল লজিক থাকে। হয়তো অনেক কিছু দেখাই না, কারণ অনেক কিছুই অনেকে বুঝবেন না। আর এখানে তো আমার গান গাইতে হবে সবার উদ্দেশ্যে, কথা কি বুঝছেন? এখন আমি স্টেজে যদি অপরিচিত গান গাওয়া শুরু করি, গান কি বুঝবেন? গাইতে হবে কি পাগলা হওয়ার তোরে, যাতে সবাই বুঝতে পারেন কোন গানটা গাচ্ছি। ও ফাইন, আর 2টা এক্সাম্পল করাবো, এই 2টা পারলে টাইপ 6 ফিনিশ। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার 7। আর আপনাদের এখনো তো বিদায় দেয় নাই, বিদায় তো দিতে বহুত দেরি আছে, অনেক কিছু শেখানোর সুযোগ আছে। শুধু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন, আমার পরিবারের যাতে বিপদ মুক্ত রাখে। তারপর দেখেন আল্লাহর মধ্যে কত কি শিখাইতে পারি। অলরেডি যা পড়াইছি সূচক ধরা লগারিদম অনেক কিছু শিখছেন না? আচ্ছা, 7 নম্বর এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটাও কঠিন ম্যাথ, এটা 41তম প্রিলির কোশ্চেন, এটাও কঠিন কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া, মনে করেন আপনারা এইটারে সমাধান করতে বলছে, এই স্ট্রাকচারটা সমাধান করতে বলছে, তখন আমাদের গল্প কি ছিল -3 লেস দেন x - 2 লেস দেন 3। তারপরে গল্প কি এই -2 রাখবো না, -2 না রাখতে হলে কি করতে হবে +2 করতে হবে। আচ্ছা, বা -1 লেস দেন x লেস দেন 5। এই যদি দিত কোশ্চেনটা মডুলাস x - 3 লেস দেন 3, এই অসমতাটার যদি সমাধান দিত, তাহলে আমার অ্যান্সার কি -1 লেস দেন x লেস দেন 5, এটা আমার অ্যান্সার হয়ে যেত। এই অসমতাটা যদি সমাধান দিত তাহলে অ্যান্সার কি আমার এইটা না, এটা? আচ্ছা, এইবার সে 41 প্রিলিতে যে কাজটা করছে, এই কোশ্চেনটা একটু কঠিন বানিয়ে দিছে। কিভাবে? 7 নম্বর কোশ্চেনটা একটু সবাই দেখেন। বলছে কি মডুলাস x - 2 লেস দেন 3 হলে m ও n এর কোন মানের জন্য m লেস দেন 3x প্লাস 5 লেস দেন n হবে। আচ্ছা, এই কোশ্চেনটাকে একটু কঠিন করছে। কি করছে? বলা হয়েছে এত লেস দেন এত হলে m ও n এর কোন মানের জন্য এই জিনিসটা পাবেন। এটা মানে কি জানেন? মানে হচ্ছে এই যে এক্সটা আছে না, এই এক্স রে আপনি 3x প্লাস 5 বানাবেন। বিষয়টা বুঝেন, এই এক্স রে আমি কি করব 3x প্লাস 5 বানাবো। কেমনে বানাবো? আচ্ছা, এক্স রে যদি 3x প্লাস 5 বানাতে চান, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এই এক্স রে আমি কি বানাবো 3x প্লাস 5। তাহলে এই এক্স রে যদি আপনি 3x প্লাস 5 বানাতে চান, তাহলে প্রথম কাজ কি এক্স রে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে কি 3x হয়েছে? এক্স রে প্রথমে কি করতে হবে 3 দ্বারা গুণ করতে হবে, করার পর কি করতে হবে তার সাথে 5 যোগ করতে হবে।
এক্সকে যদি আমি 3x প্লাস 5 বানাতে চাই তাহলে প্রথমে কি এক্সকে 3 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে কি 3x হবে, তারপর কি তার সাথে যদি 5 যোগ করি তাহলে কি 3x প্লাস 5 হবে। তাহলে এই এক্সকে আপনি যদি 3x বানাতে চান তাহলে কি করবেন, প্রথমে 3 দ্বারা গুণ করবেন। তাহলে আমাদের গল্প কি ছিল, এখানে যা করব সব জায়গায় তাই করতে হবে। এটারে যেহেতু 3 দ্বারা গুণ করে আমি 3x বানাইছি, তাহলে এরও 3 দ্বারা গুণ করতে হবে, এরও 3 দ্বারা গুণ করতে হবে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এরপরের কথা কি, এর সাথে 5 যোগ করতে হবে, তার মানে কি 3x প্লাস 5। তাহলে এর সাথে যদি 5 যোগ করি তাহলে কি এইটাতেও 5 যোগ করতে হবে, এটাতেও 5 যোগ করতে হবে। গল্প কি বুঝছেন? কিচ্ছু করি নাই, শুধু কি করছি, এক্সকে আমি 3x প্লাস 5 বানাইছি। কেমনে বানাইছি, প্রথমে 3 দ্বারা গুণ করছি দেখে 3x হয়েছে। এটা এমন হইতে পারতো 3x মাইনাস 5ও দিতে পারতো, তখন কি করতেন, 3 দ্বারা গুণ কইরা -5 করতেন, তখন এই জায়গায় -5 করতেন, এই জায়গায় -5 করতেন। গল্প কি বুঝছেন? এবার আসেন এটা ক্যালকুলেট করি। -1 ইন্টু 3 মানে কত, -3 প্লাস 5, দ্যাট মিনস কি 2। এটারে 3 5 15, 15-এর সাথে 5 যোগ করলে কত, 20। এই বন্ধু ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলছে কি এম ও এন এর মান কত হইলে এই জিনিসটা এত হবে। তাহলে এইটা কার মান, এম এর মান না, এইটা কার মান, এন এর মান। তার মানে এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 20। একই জিনিস একটু প্যাচ দিছে। তার মানে ভাই বিষয়টা যে সবসময় 3x প্লাস 5 দিও এমন না, এমনও দিতে পারে 2x মাইনাস 3। তখন কি করতেন, এক্স এর 2 দ্বারা গুণ করলে কি 2x হইতো, পরে আবার কি করতে হইতো, -3 করতে হইতো। বুঝাইতে পারছি? বুঝাইতে যদি পারি তাহলে লেখেন এক্সাম্পল 7 ডান। বুঝাইতে যদি পারি লেখেন এক্সাম্পল 7 ডান। ইসমাইল সরকার 10 নম্বর ম্যাথের জন্য অপেক্ষা করেন। এক্সাম্পল 7 ডান লেখেন, সবাই একটু এক্সাম্পল 7 ডান লেখেন। এই ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন তো, ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন সবাই। আর একটা ম্যাথ করাবো, আর একটা ম্যাথ করাবো আজকে। সবাই একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন হচ্ছে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 10 করাবো, তাহলে আজকের ক্লাস শেষ। আচ্ছা, এবার ক্লাস করানোর আগে 1 মিনিট একটু কথা বলি, তারপর ক্লাসে ব্যাক করতেছি। এটা হচ্ছে, আপনারা তো আমার কাছে অনেকগুলো ক্লাস করলেন, আমি সূচক পড়ালাম, লগারিদম পড়ালাম, ধারা পড়ালাম, অসমতা পড়ালাম। এটা আমার হচ্ছে বড় ভাই হিসেবে, আপনারা যেহেতু আমার বয়স অনেক ছোট, অল্প ছোট কেউ বেশি ছোট, ছোট ভাই বোনদের কাছে একটা অনুরোধ, আমার ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে, যেহেতু আমার অনেকগুলো ক্লাস আপনি করছেন, সূচক করছেন, ধারা করছেন, লগারিদম করছেন, অসমতা করছেন, আমার কাছে ভর্তি হওয়ার আগে টুকটাক আমার ফ্রি ক্লাসও করছেন। তার মানে ওভারঅল আমার সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়েছে আমি অ্যাজ এ টিচার ম্যাথ কেমন পড়াই। আপনার যে ধারণাটা, এইটাই একটু আমার যেটা রাহাত জব ম্যাথ, এই গ্রুপটাতে একটু পোস্ট করবেন রিভিউ, মানে হচ্ছে আমার ক্লাস আপনার কেমন লাগে, কোন ক্লাসটা বেশি ভালো লাগছে, কোন জিনিসটা একসময় পারতেন না এখন ক্লাস করে পারতেছেন। ওভারঅল এই ধারণাগুলো নিয়ে একটা পোস্ট লেখা যদি আপনারা সবাই একটু আমার গ্রুপটাতে পোস্ট করেন, আমি হচ্ছে বড় ভাই হিসাবে একটু উপকৃত হই। যেহেতু আমি আপনাদের জন্য চেষ্টা করি আমার জায়গা থেকে, যদিও টাকার বিনিময়ে করি, আপনাদের ভালো কিছু করার জন্য, ক্লাসগুলোর মান আরও বেটার করার জন্য, এটা আমার জন্য একটু উপকার হয়। আশা করি আমার ছোট ভাই বোনরা আমার অনুরোধটা উপেক্ষা করবে না। কিচ্ছু না, শুধু আমার সম্পর্কে আপনার ক্লাসের ধারণা, আমি ব্যক্তিগত এটা লেখার কোনো দরকার নাই। আমার ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগে, আমার ক্লাস করে কি আপনার আসলে ইমপ্রুভ হচ্ছে কিনা, বা আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা, কোন ক্লাসটা একসময় পারতেন না এখন করার পর পারতেছেন, এরকম একটা ওভারঅল রিভিউ আমার গ্রুপটাতে আজকের ক্লাসের পর আগামী 2 দিনের ভিতর একটু পোস্ট করেন সবাই। এটা বড় ভাই হিসাবে আমার আপনাদের প্রতি অনুরোধ। এটা করলে আমার একটু ভালো হয়, আমার দিক থেকে কী ভালো হয় সেই ব্যাখ্যাটা আমি না যাই। এই অনুরোধটা কি রাখা যাবে? একটু লেখেন তো, অনুরোধ রাখবেন কিনা ভাইয়া। আমার কাছে আপনাদের কখনো কিছু চাওয়া লাগবে না, না চাইতেই আমি আপনাদের জন্য সবসময় বেটার কিছু করার চেষ্টা করি।
কারণ আমি আপনাদের বলছিলাম কি আমি 70টা ক্লাস নেব, এই ব্যাচে 70টা ক্লাস নেওয়ার কথা না। আজকে হচ্ছে আমার 16 নম্বর ক্লাস, মাত্র 4টা চ্যাপ্টার পড়াইতেছি। বিসিএস প্রিলির সিলেবাস শেষ করতে আরও 20টা চ্যাপ্টার বানানো লাগবে। তার মানে আমি কি আপনাদের 70টা ক্লাস নেব? আপনাদের আমি 70টা ক্লাস নেব বলছি না, অলরেডি আজকে 16 নম্বর ক্লাস নিয়েছি, পড়াচ্ছি মাত্র 4টা অধ্যায়। বিসিএস এর সিলেবাস শেষ করতে আরও 20টা ক্লাস নেওয়া লাগবে, 20টা অধ্যায় পড়াইতে হবে। তাহলে 20টা অধ্যায় যদি আমি অ্যাভারেজ 3টা করে ক্লাস নেই, তাইলেও তো 76টা ক্লাস হবে। তারপর আমার অন্যান্য নিয়োগের ক্লাস আছে না, তার মানে আপনাদের আমি 70টা ক্লাস নেওয়ার কথা বলছি। আমি কি আলটিমেটলি 70টা ক্লাস নেবো? তার থেকে অনেক বেশি ক্লাস নেবো না? তাহলে আমি যা বলছি তার থেকে কি বেশি করতেছি না? অসমতা আমার দরকার আছে আজকে একদিনে একটা টাইপ করানোর? অনেক প্রাইভেট বেসে অসমতা, পুরো অসমতা পড়া এক ক্লাসে, আমি সেখানে অসমতার একটা টাইপ পড়াইছি এক ক্লাসে। তাহলে আমি কি আপনাদের ভালোর জন্য কাজ করতেছি না? তাহলে আমার তো ভাই এটা রুটি রুজি। আপনারা একটু যদি আমাকে এই হেল্পটুকু করেন, আপনারা জেনুইন কথা লিখবেন আমি কেমন পড়াই। আপনার কাছে তো অতিরঞ্জিত কথা লেখার দরকার নাই। আর আমি যদি আলহামদুলিল্লাহ খারাপ পড়াতাম, আমার কাছে তো এত স্টুডেন্ট পড়তো না। আপনাদের এই ব্যাচে অলরেডি 1600+ স্টুডেন্ট পড়তেছে। তাহলে আপনারা একটু যদি আপনাদের দিক থেকে আমাকে এই এতটুকু সহযোগিতা করেন, আমার জন্য খুব ভালো হয়। আর আমি যদি ভালো থাকি মানসিকভাবে, তাহলে তো ইনশাল্লাহ আমার কাছ থেকে আরও বেটার সার্ভিস পাবেন। মানে প্রতিনিয়ত যদি আমি বেটার থাকি, গত দিনের থেকে আজকে যদি আরেকটু ভালো থাকি, আগামী দিন যদি তার থেকে আরেকটু ভালো থাকি, তাহলে আমার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে। আর আমি যত রিচার্জ থাকবো, ম্যাথ হচ্ছে মেন্টাল গেম, মানে মনের সাথে খেলা। আমি মানসিকভাবে যেদিন ফিট থাকবো, আমার ক্লাস অনেক ভালো হবে। যেদিন মেন্টালি আমি ফিট থাকবো না, সেদিন আমার ক্লাস কিন্তু যথেষ্ট ভালো হবে না। তাহলে ভাইয়ার জন্য একটু এতটুকু ভাইয়াকে আশা করতে পারে না তার ছোটো ভাই বোনদের কাছ থেকে, যে একটু রিভিউটা দিবেন, কেমন হয়েছে আমার গ্রুপে দিবেন রাহাত জব মেতে। অতিরঞ্জিত কিছু লেখা লাগবে না, আপনার কাছে যেটা জেনুইন মনে হয়েছে। যদি আমার ক্লাস আপনার খারাপও মনে হয়, সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। রিভিউটা দিবেন, এটা আমার বড় ভাই হিসাবে আপনাদের কাছে দাবি, আবদার, যা বলেন, ঠিক আছে? এটাকে আমি আশা করি, দেখি আমার কতটুকু আপনারা আসলে ভালোবাসেন, সেটা আজকে দেখবো আগামী 2 দিনে কত রিভিউ আমার ছোট ভাই বোনরা আমার জন্য দেয়। আচ্ছা, এবার আমি 10 নম্বর ম্যাথটা করাবো। তার আগে ভাইয়া একটু কথা আছে। কথাটা হচ্ছে, আমি যদি যেই ধরনের প্রশ্ন বিসিএসে হয় বা অন্যান্য নিয়োগ পরীক্ষা হয়, সেই ধরনের যদি টাইপ চিন্তা করি, টাইপ 6 পড়ানো শেষ। আমার কথাটা বুঝছেন? আপনাদের যেই ধরনের কোশ্চেন হতে পারে বা হয়েছে, এই আলোকে চিন্তা করলে টাইপ 6 পড়ানো শেষ। কিন্তু আমরা যদি অনেক অ্যাডভান্স লেভেলে চিন্তা করি, এই যে 10 আর 11, এই দুইটা কোশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা অন্যতম কঠিন প্রশ্ন। আমার কথা বুঝছেন? এই 10 এবং 11 দুইটা এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা অন্যতম কঠিন কোশ্চেন। এই দুইটা কোশ্চেন আমি কেন করাচ্ছি? কারণটা হচ্ছে, এখন অসমতা বা যে কোনো চ্যাপ্টার থেকে মাঝে মাঝে খুব কঠিন কোশ্চেন হয়। আপনারা তো বিসিএস এর কোশ্চেনগুলো দেখলেই বুঝবেন, 41, 43, 40 প্রশ্ন কিন্তু আপডেট হচ্ছে। সুতরাং অনেক বেশি ডিপে গেলে 10 বা 11 দিতে পারে। আমি 10 নম্বরটা করাবো, 11টা আপনাদের আমি করতে দেব। আমি মোটামুটি দৃঢ় বিশ্বাস 98% স্টুডেন্ট 11 নম্বর ম্যাথটা পারবেন না। তারপর আমি করতে দেবো যে আপনারা আসলে কতটুকু বোঝেন। না পারলে 11 আমি আগামী ক্লাসে করাই দেবো। 98% স্টুডেন্ট পারবেন না 11, তারপরেও চেষ্টা করবেন। তাহলে আমি 10 করাই। 10 একটু ঠান্ডা মাথায় বুঝান, যেহেতু একটু কঠিন কোশ্চেন, এত কঠিন কোশ্চেন আসে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন মানে কি, এটা ইন্টারমিডিয়েটের আলোকে কোশ্চেন। এটা তো ম্যাক্সিমামই নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাহলে অনেক কঠিন কোশ্চেন না। একটু ঠান্ডা মাথায় দেখেন, আমি ধীর স্থিরভাবে এই অঙ্কটা করাচ্ছি। একটু ঠান্ডা মাথায় দেখলেই ম্যাথটা পারা যাবে। অবশ্যই ম্যাথটা করতে 1 মিনিট সময় লাগবে। খুব মনোযোগ সহকারে দেখেন। সামথিং লেস দ্যান কিছু একটা দেয়া আছে। আমরা জানি কি শিখছি, বা এটা লেখা যায় কি, এই লেখা যায় না? এই বন্ধু কি ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের গল্প ছিল কি ভাইয়া, আমরা এই ভ্যালুটাকে রাখবো না। এই জায়গায় আছে কত? +3। তাহলে এটা না রাখতে হলে কি করতে হবে? -3। এই জায়গায় আছে +3, তাহলে এটাকে যদি আমি না রাখতে চাই, তাহলে করতে হবে কি? -3 করেন। -3 করলাম, -3। এই বন্ধু কি ঠিক আছে? এখানে আছে +3, তাহলে এটা যদি ভ্যানিশ করতে হয়, তাহলে কি -3 করতে হবে না? এতটুকু বুঝতে পারছি? তাহলে সব জায়গায় আমরা কি করব? -3 করব। আচ্ছা, এতটুকু মানে কি? -1/2 -3, তাহলে লসাগু হচ্ছে 2 -1, এটা হচ্ছে 3 × 6, তার মানে কি -7/2। এতটুকু ক্যালকুলেশন তো আপনারা সবাই করতে পারবেন। আমি আবারও বলতেছি, এই ম্যাথ করতে 1 মিনিট লাগবে। এগুলো হচ্ছে সুপার এক্সেপশনাল কোশ্চেন। আচ্ছা, এই জায়গায় আসে কত? -1/x। এখানে আসবে কত?
হাফ মাইনাস 3 দ্যাট মিনস 2 1 6 দ্যাট মিনস হচ্ছে মাইনাস 5/2 মাইনাস 5/2 এই পর্যন্ত কি বুঝাইতে পারছি মাইনাস 7/2 লেস মাইনাস তো। আচ্ছা এইবার হচ্ছে মূল খেলা, অসমতা যে কনসেপ্টের খেলা। প্রথম কথা আপনারা আমি কি শিখাইছিলাম, কোনোদিনই এই এক্স এর যেই গল্পটা এটার পাশে মাইনাস থাকতে পারবে না। আচ্ছা মাইনাস যদি থাকতে না পারে তাহলে কি করতে হবে, মাইনাসকে ভ্যানিশ করতে হবে। মাইনাসকে ভ্যানিশ করতে হলে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। মানে -1 দ্বারা যদি আমি সবগুলোর গুণ করি তাহলে এটা হয়ে যাবে কত 7/2। আমি যদি মাইনাস দ্বারা সবগুলোর গুণ করি, কারণ এটারে -1 দ্বারা গুণ করলে কি সবগুলোরই কি -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হবে 7/2, এটা হবে 5/2, এটা হবে 1/x। এই পর্যন্ত ঠিক আছে। কি শিখাইছিলাম, মাইনাস দ্বারা যখনই কোনো কিছুর গুণ করবেন তখনই কি সাইন চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আমরা শিখছি কি মাইনাস দ্বারা কখন যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কি অসমতার সাইনটা চেঞ্জ হয়ে যায়। এই পর্যন্ত ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা এরপরের গল্প কি, আমার এক্স হইতে হবে পিওর এক্স। পিওর এক্স মানে কি, এক্স এর সহগ হইতে হবে 1, সহগ হইতে হবে পজিটিভ, এবং এক্স থাকবে কি এক্স এর মতো। এই জায়গায় আছে কি 1/x, 1/x হইলে হবে, এক্স হওয়া লাগবে না। আচ্ছা তাহলে এই 1/x রে আপনার যদি এক্স বানাইতে হয় তাহলে আপনি কি উল্টায় দিচ্ছেন না, এই 1/x রে যদি আপনার এক্স বানাইতে হয় তাহলে কি আপনি উল্টায় দিচ্ছেন না। আচ্ছা দিলাম উল্টায়া, তাহলে এইটারে যদি আমি উল্টাই তাহলে সবগুলোরই কি উল্টান লাগবে না। এইটারে যদি আমি উল্টাই তাহলে কি সবগুলোরই আমার উল্টান লাগবে না। তাহলে 7/2 রে উল্টাইলে কি আসে 2/7, 5/2 রে উল্টাইলে কি আসে 2/5। এবার তো ঠিক আছে। আমরা আরেকটা কনসেপ্ট শিখছিলাম কি, অসমতার ক্ষেত্রে যদি আমরা উল্টাই তাহলে কি অসমতার সাইন চেঞ্জ হয়, তাহলে এই গ্রেটার দেন হয়ে যাবে কি লেস দেন। কথা কি খেলা কি বুঝছেন? একবার এই স্টেপে কাজ করছেন -1 দ্বারা, -1 দ্বারা গুণ করলে কি অসমতার সাইন উল্টে যায়। এইবার আবার এটা উল্টাইছেন, উল্টাইলেও কি অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়। তার মানে ফাইনালি রেজাল্ট কি 2/7 লেস দেন এক্স লেস দেন 2/5। কোনো কারণে এই টাইপের কোশ্চেন দিলে 98 থেকে 99% স্টুডেন্ট এই কোশ্চেনটা পারবে না। কিন্তু কোশ্চেনটা না পারার মতো কিচ্ছু নাই। আপনি এটা জানেন মাইনাস দ্বারা গুণ করলে অসমতার সাইন চেঞ্জ হয়, আবার এটাও জানেন অসমতার ক্ষেত্রে উল্টানো হলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়। দুইটা কনসেপ্টই জানেন না, এই প্রশ্নের দুইটা কনসেপ্টই অ্যাপ্লাই করা লাগবে। অনুরূপভাবে 11 নম্বর কোশ্চেনও সেম। 11 নম্বর কোশ্চেনটা সবাইকে আমি হোমওয়ার্ক দিলাম, আশা করি ম্যাক্সিমামই পারার কথা না। পারলে তো আলহামদুলিল্লাহ, আর না পারলে আগামী ক্লাসে দেখা যাবো। সবাই লেখেন এক্সাম্পল 10 ডান। এক্সাম্পল 10টা কি বুঝছেন? যদি কনসেপ্ট বোঝেন, কোনো ম্যাথ কি কঠিন? কনসেপ্ট বুঝলে পৃথিবীর কোনো ম্যাথ কঠিন, এটি তো সব জানেন। একটু এক্সাম্পল 10 লেখেন তো, বুঝছেন কিনা। 6 নম্বরে মডুলাসের বিরুদ্ধে গুড কোশ্চেন। একবার একটা খুব ভালো কোশ্চেন করছেন যে ভাই আমি এটা চেঞ্জ করে করি নাই কেন। এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ফারজানা আফরোজ আপু আপনি একটা দুর্দান্ত কোশ্চেন করছেন, থ্যাঙ্কস। এই জায়গায় আপনি আমার একটা ভালো প্রশ্ন করছেন, আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি। আগে একটু সবাই 10 ডান লেখেন, কেউ লিভ নেবেন না, সবাই থাকেন। এটা একটা খুব গুড কোশ্চেন করছেন যে আমি কেন এই জায়গায় চেঞ্জ করে করি নাই, এই জায়গায় আমি কেন চেঞ্জ করে করি নাই। আচ্ছা এই জায়গায় দুইটা উত্তর আছে। এক, আপনি যদি চেঞ্জ করে করেন, একটু দেখি চেঞ্জ করে যদি করি তাহলে কি হয়। চেঞ্জ করে যদি করি তাহলে কি হয়। আচ্ছা এই দাঁড়ায় একটা নতুন জিনিস আমার স্টুডেন্টের কাছ দিয়ে আজকে শিখলাম, এই জিনিসটা আমি এভাবে খেয়াল চিন্তা করিনি। আচ্ছা একটু দেখি ভাইয়া, সবাই একটু ওয়েট করেন। এই তো সবার কাছ থেকে আমরা সবাই শিখতে পারি, তার আজকে আমরা একটা প্রমাণ পাবো। এই লেখা যায়, এরপরের গল্প কি -3 রাখা যাবে না, করতে হবে কি +3 করলাম, বাদ দিলাম। আচ্ছা এতটুকু করে লসাগু করলে কি আসে 2 - 1 দ্যাট মিনস হচ্ছে 6, তার মানে কি -5/2, আর এটা আসে কত 2 7/2 -3 + 3 3 করলে 1 7/2। আচ্ছা এটা করলে আসে কত -1/2 5/2। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা 5/2 করলাম, বা যদি উল্টে দেয় 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7, 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 7। আচ্ছা আমি একটু ভাইয়া অঙ্কটা আরেকবার একটু দেখি। 1/x, আচ্ছা এটা খুব সম্ভবত দেখে নেই, সবাই আমার সাথে একটু করেন তো। 1/x -3 লেস দেন এত,
মাইনাস হাফ, এটারে করলে কতটুকু কি আসে, -1/6 মানে 5/2 আসলো, 5/2 লেস দেন 1/x 2 1 6 7/2 আসছে 7/2। এখন যদি এটা উল্টে দেয় তাহলে কি 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7। আচ্ছা এই জায়গায় একটু আপু ঝামেলা আছে, আপনি করতে পারবেন, করলে অ্যান্সারটা যখন আসবে এই অ্যান্সারটা এভাবে আবার লেখা যায় 2/7 লেস দেন x লেস দেন 2/5। আপনি যাই প্রশ্নটা করছেন, যে প্রশ্নটা করছেন সে এইভাবে একটা করা যাবে। যদি এক্সচেঞ্জ করে করি, এই ভ্যালুর এই পাশে আনলাম, এই ভ্যালুর এই পাশে আনলাম, তাহলে আমার আসছে কত 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7। এবার একটু দেখেন 10 নম্বর কোশ্চেন, এই যে কোশ্চেনটা করছেন খুব সুন্দর একটা কোশ্চেন করছেন, আমি চিন্তা এইভাবে করি নাই, এটা এইভাবে করা যাবে। এর এই পাশে আনলে এর এই পাশে আনলে এতে লাভ হচ্ছে কি আপনার ডাবল বার সাইনের কাজ করা লাগবে না, কিন্তু আবার একটু ঝামেলা আছে, না করার পিছনে ভাইয়ার লজিক আছে। আপনি রেজাল্ট বের করছেন কত 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7, এই বের করছেন না। এবার অপশন চেক করেন, অপশনে কোনো রেজাল্ট কি এরকম পাচ্ছেন, না পাইলে আবার কাহিনী কি 2/5 গ্রেটার দেন x গ্রেটার দেন 2/7, এটাকে এভাবে লেখা যায় x এর মান 2/7 এর থেকে বড়, তার মানে কি 2/7 এর থেকে x এর মান ছোট লেখা যায় না। তার মানে এই লাইন থেকে আবার এই লাইনটা লেখা বুঝতে হবে, এই বোঝাটা অনেকে বুঝতে পারে না দেখা আমি আর এটা এক্সচেঞ্জ করি নাই। তাহলে আপনি মাথায় দুইটা জিনিস রাখতে পারেন। নাম্বার 1, সবাই খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, আগের যখন ম্যাথগুলো করছিলাম তখন স্ট্রাকচার ছিল কি লব আকারের না, সব 3 - x 5 - 2x এরকম ছিল না। তখন আমার গল্প ছিল কি আমি এক্সকে অলওয়েজ সামনে রাখবো, কিন্তু এখানে কিন্তু x নাই, আছে 1/x। তার মানে যদি এরকম প্রশ্ন আসে 1/x 2/3x, তখন আপনি আমি যেই নিয়মে করেছি ওই নিয়মে যদি করান তখন হচ্ছে আপনি রেজাল্টটা সরাসরি পেয়ে যাবেন। আর যদি এরকম এক্সচেঞ্জ করে করেন, মানে এর সামনে আনছেন এক্স রে মান রে পরে নিছেন, তাইলেও করতে পারবেন, কিন্তু তখন আবার রেজাল্টটা থেকে এক লাইন উল্টে রেজাল্টটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি কেউ প্যাচ খান, আপাতত এটা আমি যেই নিয়মে করাইছি এই নিয়মেই করেন, আগামী ক্লাসে আমি আরেকবার আলোচনা করে ক্লিয়ার করে দেবো। প্রশ্নটা যে করছেন তারা আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস। এটা করা যাবে, এটা করা যাবে, কারণ এটা আমি এভাবে চিন্তা করি নাই, স্টুডেন্টের কাছ থেকে শেখার সুযোগ আছে। গুড, কোশ্চেনটা করছে কে? ফারজানা আফরোজ, ভেরি গুড। আপনার কাছ থেকে আমি একটা জিনিস শিখলাম, আমি এভাবে চিন্তা করি না, এটারও এক্সচেঞ্জ করে করা যায়। হ্যাঁ যাবে করা। 11 নম্বরটা যে করতে পারছেন গ্রুপে আপলোড করবেন। ভূমিহীন রাজা, আপাতত 10 নম্বর কোশ্চেনটা আমি যেভাবে করাইছি এভাবে করেন। 10 নম্বর কোশ্চেনটা এক্সেপশনাল ধরে আমি যেভাবে করছি এভাবে করেন, বাকি ম্যাথগুলো আমার মতো করে করেন। 10 নম্বর নিয়ে আমি আবার আগামী ক্লাসে বলে দেবো যে এক্সচেঞ্জ করবেন কি করবেন না। ভেঙে উত্তর কিভাবে মুখে মুখে বের করবেন আগামী ক্লাসে দেখিয়ে দেবো। আজকে আমি ঠিক যা করেছি শোনেন, 10 নম্বর আমার মেথডে করেন, এই আপু বলার আগে যেভাবে করাইছি 10 সেভাবে করেন, আর সব ভুলে যান। আগের নিয়মে করেন, পুরোটা শেষ করেন। আমি আগামী ক্লাসে আপনাদের আরও কিভাবে মুখে মুখে বের করা যায় এটা ধরাই দেবো। 10 মিনিটের আলোচনা আজকে ধরাইলে অনেকেই মাথায় নিতে পারবেন না। আচ্ছা এখন একটা ওভারঅল ফিডব্যাক দেন, ক্লাস কেমন হয়েছে? পরেরটা আপাতত ভুলে যান, 10 নম্বর অঙ্কটা আপাতত এতটুকু ভুলে যান, আগামী ক্লাসে বলবো। এক যে বেজার লাগিয়ে দিছে। আচ্ছা ক্লাস কেমন হয়েছে এটা একটু বলেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার, অসমতার লাস্ট ক্লাস। এই 2 দিনের ভিতর সবাই একটু রাহাত জবমেতে একটু ভাইয়া সম্পর্কে 2-4 লাইন লিখে একটু রিভিউ দিয়েন, এটা অনুরোধ। দেখি আমার আসলে আপনারা কতজন ভালোবাসেন, এটার প্রমাণও তো আমি একটু দেখবো। অনেক বেশি ভালোবাসা পাইলে আপনাদের প্রতিও ভালোবাসা আরও বাড়বে। আগামী ক্লাস শেষ হয়ে গেলে 4 মার্কের গল্প শেষ, সূচক ধারা লগারিদম অসমতা, এই 4টা চ্যাপ্টার দিয়ে 4টা আসে। এরপর যেটা পড়াবো বীজগণিতিক সূত্র বলি, তো ললিপপ চ্যাপ্টার। আমি পড়াইলেও পারবেন, না পড়াইলেও পারবেন, পুরোটাই পড়াবো। বীজগণিতিক সূত্রাবলী পুরোটাই পড়ানো হবে, কিন্তু বীজগণিতিক সূত্রাবলী আমি পড়াইলেও পারবেন, আমি না পড়াইলেও পারবেন। কথা কি বুঝছেন? এত সূত্র মুখস্থ করতে হবে। অনেক কিছু শিখাইলাম, আলহামদুলিল্লাহ আপনারা শিখছেন, ভালো লাগছে। ক্লাসটা কঠিন ছিল, কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে করছেন, এখানে আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ। কারণ আপনারা মনোযোগ দিয়ে না করলে আমার পক্ষে বোঝানোটা খুব কঠিন হয়ে যেত। এই জিনিস যদি শিখে থাকেন পোলাপানে পড়াইতে পারবেন। 9-10-এ ছোট ভাই বোন যদি থাকে
এবারে পড়াইতে পারবেন। কথা কি বুঝেন না? একবার একটু বইটাই খুলে বলেন যে কি অবস্থা দেখি তো, কথা বুঝেন নাই? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস সোমবার দিন অসমতার খুব অংশ বিশেষ বাকি আছে, এটা আমরা করে ফেললে আমাদের অসমতার ঝামেলা শেষ। এরপর আমরা বীজগণিতিক সূত্রাবলী পড়বো, বীজগণিতিক সূত্রাবলী শেষ করে আমরা সেট পড়বো। আমাদের আগামী দিনের পড়াগুলো অনেক ইজি, সেটও খুব সোজা চ্যাপ্টার। তারপর পড়বো সমীকরণ, এরপর সম্ভাব্যতা পড়াবো কি পড়াবো না এটা আপনাদের সাথে আলোচনার আলোকে সিদ্ধান্ত হবে যে সম্ভাব্যতাকে আমরা আগে শিখবো না পরে শিখবো। ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই। শুধু একটা কথাই মাথায় রাখবেন, চ্যাপ্টার যত কঠিন রাহাত বের ওই ক্লাস তত বেশি সোজা। কথা কি বুঝছেন? যেটা সোজা ওইটা আর কি সোজা করব, সোজা জিনিস তো সোজাই, যেটা কঠিন এটার একটু সোজা বানানো সোজা, তাই না? আচ্ছা, আমার নিজের আজকের ক্লাসটা নিয়ে ভালো লাগছে, আপনারা অনেক বেশি আমাকে হেল্প করছেন। আচ্ছা, আগামী ক্লাসে আরো ক্লিয়ার করাই দেবো, সমস্যা নেই রে ভাইয়া, মুখে মুখে বলবেন অ্যান্সার, এত কিছু বাইর করার টাইম আছে এই সংখ্যারেখা ফাংখ্যারেখা আকার। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক। দেখি রিভিউ আমার ভাই বোনরা কতজন আমার জন্য দেয়, এটার অপেক্ষা আমি থাকলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ওরে বাপ রে বাপ, 11 নম্বর পোস্ট করে দিছিল, এরা কারা? 11 নম্বর অলরেডি পোস্ট করে দিছে। গুড, ভেরি গুড।